নদীর এই চিংড়ি মাছগুলো দিয়ে এভাবে সবজি রান্না করলে কী যে মজা হয়, একবার রান্না না করলে বুঝতেই পারবেন না। আসসালামু আলাইকুম। প্রথমে আমি একটি কড়াইতে তেল দিয়ে এর মধ্যে কাঁচামরিচ ও পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু গোটা জিরে দিয়ে দেব। এরপর আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর একটু পানি দিয়ে এর মধ্যে হলুদ, মরিচ, লবণ, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে দেব। এবার মশলাসহ পানিগুলো ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছ দিয়ে দেওয়ার পর 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে জাল করে নেব। এরপর ঢাকনা খুলে ধুয়ে রাখা সবজি দিচ্ছি। সবজি হিসেবে পেঁপে, পটল, আলু ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো সবজি দিয়ে রান্না করতে পারেন। আমি কিন্তু সবসময় ঘরোয়াভাবে রান্না করার ভিডিও শেয়ার করে থাকি। সবসময় কম উপকরণ এবং ঘরে থাকা জিনিসগুলো দিয়ে ভিডিও বানানোর চেষ্টা করি। কোনো প্রকার পানি দিতে হবে না এই পর্যায়ে, যে পানি আছে এতেই সুন্দর করে কষানো হয়ে যাবে। পর্যায়ে আর একটা কথা বলে রাখি, আমার ভিডিও যদি ভালো লাগে তবে কমেন্টে জানাতে ভুলবেন না। সবজি কষানো হয়ে গেছে, এবার একটু গরম পানি দিয়ে দেব। যে কোনো তরকারিতে গরম পানি দিলে রান্নাটাও তাড়াতাড়ি হয় আর স্বাদটাও খুব ভালো হয়। এবার ঢেকে জাল করে নেব ঝোল শুকিয়ে আসা পর্যন্ত। তবে ঝোলটা আমি একদম শুকিয়ে ফেলবো না, মাখো মাখো অবস্থায় রেখে দেব। যদি আমার এরকম রান্নার ভিডিও ভালো লাগে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে সবজি।